হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মি রিটেক। এখন নতুন বাংলা সিনেমা যেটা রিলিজ করেছে সেটা নিয়ে কথাবার্তা থাকবে। সিনেমাটার নাম হচ্ছে গৃহস্থ। এটা ইস্কি মুভিজের একটা সিনেমা, যেখানে তারা প্রচুর সিনেমা অ্যানাউন্স করেছিল গত বছর, এবং এই সিনেমার পরিচালনা করেছেন মৈনাক ভৌমিক। এখানে আমরা ফিচার হতে দেখছি রীতা ভরিকে, আরও অনেক অভিনেতা অভিনেত্রী আছেন, সাহেব আছেন, আমাদের অবশ্যই সৌরভ আছে, আরিয়ান। তো এই পার্টিকুলার সিনেমাটা কেমন লাগলো? দেখুন, মৈনাক ভৌমিকের আগের সিনেমাটা দেখে আমি একটু হলেও খুশি হয়েছিলাম যে মৈনাক ভৌমিকের যে ট্রেন্ড, সে যেরকম সিনেমা বানাতো তার থেকে বেরিয়ে এসে একটা অন্যরকম চেষ্টা করেছে, এবং অবশ্যই এটা একটা ভালো অ্যাটেম্প্ট ছিল। বাট এই সিনেমার ক্ষেত্রে না, সত্যি বলতে আমি ভীষণ ডিসঅ্যাপয়েন্টেড। এবং আজকে আমি এত ভালোভাবে কি করে কথা বলছি আমি জানি না। এই সিনেমাটা ধরে রোস্ট করার মতো, এই সিনেমাটাকে ফেলে রোস্ট করার মতো গালিগালা যা দেওয়ার ইচ্ছে এই সিনেমাকে দেওয়া যায়, কারণ টাকা খরচ করে আমরা দেখি, সুতরাং এই রাইটসটা আমার মনে হয় আছে। যে কোনো প্রোডাক্টের একটা ভালো মন্দ দিক থাকে, বাট এই প্রোডাক্টের ভালো দিক কিছুই নেই। এই সিনেমাটা একটা খাজা সিনেমা। এবারে এই সিনেমাটা নিয়ে কথা বলার আগে আমি ভাবলাম যে এটা বলি, ট্রেলারটা আমার বেশ ইন্টারেস্টিং লেগেছিল, কারণ রীতা ভরির অভিনয় আমি আগের সিনেমায় দেখলাম। এখন মনে হয় যে কোনো একটা অভিনেতা অভিনেত্রী না তখনই সাইন করে যখন তার পিছনে ডিরেক্টর খুব ভালো হয়। মানে শিবুদা নন্দিতা দি একদিকে যেমন তাকে নিয়ে পরে কাজ করছে, কৌশানীর মতো অভিনেত্রী যে চিরদিন ট্রোল হয়ে এসছে, যার অভিনয় সত্তা নিয়ে বারবার কথা হয়েছে, তাকেও যখন নিয়ে তারা কাজ বার করে দিচ্ছে, সুতরাং বোঝা যায় যে ডিরেক্টর কতটা ইম্পর্টেন্ট। আজকে মৈনাক ভৌমিক এই সিনেমাটা করার পর নিজেকে আমার মনে হয় দেখার দরকার আছে, তাকে আয়নার সামনে দাঁড়াতেই হবে। কারণ এই যে বাংলার অডিয়েন্সকে এরা যা খুশি তাই মনে করা শুরু করেছে না, এটাই প্রবলেম। এই সিনেমাটা বাইরে শুটিং হয়েছে। বেসিক গল্প হচ্ছে রীতা ভরি এক জায়গায় থাকে, তাদের একটা প্রতিবেশী আসে এবং সেখানে থ্রিল এলিমেন্ট অ্যাড করে আলটিমেটলি কি পরিণতি হয় এটাই এই সিনেমায় দেখানো হবে। এবারে দেখুন, যে কোনো গল্পের যখন আমাকে সেখানে থ্রিল এলিমেন্ট পুট করতে হয়, তখন সেই সাসপেন্সটা আমাকে লাস্ট পর্যন্ত বজায় রাখতে হবে। যারা প্রচুর সিনেমা দেখে, যারা প্রচুর থ্রিলার ঘরানাকে এক্সপ্লোর করে, সেক্ষেত্রে তাদের জন্য ওই জিনিসটা আগে থেকে রিভিল হয়ে যায়। বাট স্টিল যদি প্রেজেন্টেশনটা ভালো হয় না, সিনেমাটা আটকে রাখে। বাট এই সিনেমাটার প্রথম সিন সিনেমাটা শেষ করে দেয়। মানে সিনেমায় কি হবে, কি হতে চলেছে, লাস্টে ওটার কি টুইস্ট থাকবে, এই সমস্ত কিছু খুব ইজিলি ক্লিয়ার হয়ে যায়, যেটা এই সিনেমাটাকে আর কখনোই বাঁধন দিতে পারে না। ইনফ্যাক্ট এই সিনেমার যে সিনপসিস ছিল বা যেভাবে সিনেমাটাকে ডিজাইন করা হয়েছে, যেভাবে স্ক্রিন প্লে করা হয়েছে, ভীষণ বাজে কাজ। কারণ যদি ক্যারেক্টার এস্টাবলিশ না হয়, একটা গল্পে যদি সাবলেয়ারগুলো ঠিকঠাক ল্যান্ড না করে, ঠিকঠাকভাবে সেগুলো এস্টাবলিশ না হয়, ঠিকঠাকভাবে সেগুলো ক্লোজার না পায়, তাহলে পরে মনে হয় যে এগুলো অপ্রয়োজনীয় এবং পুরো সিনেমাটাই অপ্রয়োজনীয়। লাস্টে মনে হয় যে কেন দেখলাম সিনেমাটা। পারফরমেন্সের যদি আমি কথা বলি, সৌরভ দাসের খুব কম রোল আছে, তো তাকে নিয়ে আমি কথা বলছি না। আরিয়ান সাহেব ভালো কাজ করার চেষ্টা করেছে। রীতা ভরি সত্যি প্যাথেটিক। মানে কিছু কিছু সিনে মনে হচ্ছিল স্ক্রিনের ভিতর ঢুকে গিয়ে বলে আসি, প্লিজ দিদি এবারে তো থামুন, মানে আর হচ্ছে না, এত বিরক্তিকর, এত অসহ্যকর। আর রীতা ভরিকে আমার কোনোদিন খারাপ লাগে না। মানে আমি তার সিরিয়াল দেখেছি, আমি তার সিনেমা দেখেছি, কয়েকটা কাজ ভালো দেখেছি, তো আমি তাকে এটা বলতে পারি না তিনি খারাপ অভিনেত্রী। কিন্তু কে তাকে হ্যান্ডেল করছে, আবারও সেই প্রশ্নটা চলে আসে যে কিভাবে কি রোল তাকে দেওয়া হচ্ছে এবং সেটা কিভাবে তিনি প্রেজেন্ট করছেন, তাকে কিভাবে সেই ক্যারেক্টারটা বোঝানো হচ্ছে, এটা একটা ব্যাপার। কারণ এখন বেশিরভাগ অভিনেতা অভিনেত্রী না, ওই ডিরেক্টর অভিনেতা অভিনেত্রী হয়ে গেছেন। তাদের নিজস্ব ক্রাফট নিয়ে কাজ করা সত্যি বলতে এখন আর টাইম নেই, কারণ তাদেরকে ফিতে কাটতে যেতে হয় পুজো মণ্ডপে, তাদেরকে রিলস বানাতে হয়, টাইম টু টাইম বিভিন্ন প্রোডাক্ট প্রমোশন করতে হয়। তো এই সমস্ত ব্যাপারে তারা সারা বছর এঙ্গেজ থাকে, বছরে 2-3টে সিনেমা 4টে সিনেমাও অনেকে করে। সুতরাং এই সময়টা কারো কাছে নেই যে নিজের যে ক্রাফট সেটা নিয়ে কাজ করি, নিজের স্কিলকে আরও বেশি মসৃণ করার চেষ্টা করি, আরও তীক্ষ্ণ করার চেষ্টা করি, এগুলো নিয়ে কাজ করে না। এই সিনেমাটা তার প্রকৃষ্ট উদাহরণ। এবারে অভিনয় ঠিক আছে, ছাড়লাম। মিউজিক কিছু ক্ষেত্রে চেষ্টা করা হয়েছে, লোকেশন, ক্যামেরা, এগুলো ঠিকঠাক। কিন্তু যেহেতু আমি বলছি বারবার যে একটা গল্পের প্যাটার্ন এরকম, যেখানে সাসপেন্স বিল্ড আপ করতে হবে, যেখানে এঙ্গেজিং স্ক্রিন প্লে ডিজাইন করতে হবে, যেখানে ক্যারেক্টারগুলোর সাথে সম্পর্ক কি হচ্ছে না হচ্ছে, গল্পের গতি এগোতে হবে, এই গল্প কোথাও গিয়ে যেন থমকে যায়। পুরো ঘটনাটা একই জিনিস বারবার বারবার রিপিটেটিভ ওয়েতে আমাদের কাছে সামনে আসে এবং সেগুলো আরও বিরক্তিকর। আজকে আমি একটা জিনিসকে নিয়ে যদি ভালো করে না দেখাতে পারি, সেটা এখনকার দিনে দাঁড়িয়ে সিনেমার ডেফিনেশন হয় না। ইনফ্যাক্ট আমি তো বারবার এই কথাটাও বলি যে সিনেমার স্ক্রিন প্লের বাইরে গিয়ে যখন গান পুট করে দেওয়া হয়,
তখন সেটা অপ্রয়োজনীয় মনে হয়। আগে এগুলো হতো যে একটা সিন চলছে, হুট করে কোনো মা বাপ নেই, বিদেশে গিয়ে নাচতে শুরু করে দিল। এখন সিনেমার ডেফিনেশন পাল্টে গেছে, এখন সিনেমার ধরন পাল্টে গেছে, এখন সিনেমার গ্রামার পাল্টে গেছে। সুতরাং সিনেমা, গান এগুলোকে পরস্পর কমপ্লিমেন্ট করতেই হবে, আদারওয়াইজ সিনেমার লয়, গতি, গল্পের ধরন সব বদলে যাবে। এবং এই সিনেমাটার ক্ষেত্রে তাই হয়। স্ক্রিন প্লেতে ভীষণ দুর্বল কাজ করা হয়েছে, অভিনয় মেন কাস্ট ভালো করতে পারেনি, ডাইরেকশন অতি বাজে, মানে অতি জঘন্য, কোথাও ল্যান্ড করে না সিনেমাটা, কোনো স্টেটমেন্ট ল্যান্ড করে না, কোনো সিন ল্যান্ড করে না, কোনোভাবেই সেটা ক্লোজ হয় না, যেন একটার পর একটা ইনসিডেন্ট হতে থাকে, সেটাও বারবার রিপিটেটিভ, কোনো গল্পের প্রোগ্রেশন নেই, শুধু একই জায়গায় গল্পটা দাঁড়িয়ে আছে। এই হচ্ছে এই গৃহস্থ। এবং নামকরণও আমার মনে হয় কোনো জাস্টিফাইড নেই, বিকজ কিছু একটা দিয়েই হলো, একটা মানুষের ভাবনা থাকে। ট্রেলারটা যেমন অনেক কিছু প্রমিস করছিল, সেই জিনিসগুলো এই সিনেমা ফুলফিল করতে পারে না। তো যাই হোক, আমার খুব বাজে লেগেছে সিনেমাটা, খুব বিরক্ত লেগেছে মানে এই সিনেমাটা দেখে। তোমরা যদি দেখেছো, তোমাদের কেমন লেগেছে জানিও, না দেখে থাকলে জানি না তোমরা কি করবে। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেলটা যদি প্রথমবার দেখছো, লাইক, কমেন্ট, শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, যাতে প্রত্যেক নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।